হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সব রকম সবজি দিয়ে একটা রেসিপি। তো চলো দেখে না যে আমি কীভাবে করব। এখানে আমি আলু, পটল, বেগুন, কুমড়ো, বরবটি সব কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার বড়িটা ভেজে নেব। প্রথমে বড়িটা ভেজে নেব, তারপরে তেল দেব। এতে তেলটা কম টানে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। এখন বড়িটা আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বড়ি, তুলে নেব। ওই তেলে চিংড়ি মাছটা ভেজে নেব। দেবো অল্প নুন, দেবো অল্প হলুদ, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটা এখানে কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো দেখো, এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে 5 ফোড়ন সম্বার দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার সব সবজিগুলো দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে সবজিটা ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। বেশি লাল লাল কড়া করে ভেজে নেব। গরমের দিন এরকম হালকা পাতলা কম মশলা তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। দেব হাফ চামচ জিরে গুঁড়ো, আর দেব গ্রেট করা আদা। দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছ যে কোনো রান্নায় দিলে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখো, ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেবো স্বাদ মতো নুন। দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। এবার ঢেকে রান্নাটা করে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম। দেবো ভেজে রাখা বড়ি। আবারও নাড়াচাড়া করে নেব ভালোভাবে। দেবো স্বাদ মতো চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্য দিন অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।